হঠাৎ করে যদি তুমি উঠে দেখো যে তুমি অবিবাহিত থেকে বিবাহিত হয়ে গিয়েছো আর সাথে তোমার বউ আর 2 বাচ্চাও আছে, তখন তুমি কি করবে? সে কি পারবে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে? এমনই একটি রোমাঞ্চকর আর রহস্যময় কাহিনী নিয়ে চলে এসেছি আজকে। সো হেই বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মো ক্র্যাকার্স। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের জন্য একটি সুসংবাদ। সকল ইউটিউবারদের জন্যই প্রথম 1000 সাবস্ক্রাইবার আর অলওয়েজ স্পেশাল এবং চ্যানেলের উন্নতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তাই এই অবদান মনে রাখার জন্য এই চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবারদের নাম আমাদের চ্যানেলের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিখে রাখা হবে এবং এদের মধ্যে 2 জন লাকি সাবস্ক্রাইবার পাবে 1000 টাকা করে প্রাইজ মানি। তাহলে দেরি না করে আপনার নাম লিখে ফেলুন কমেন্ট বক্সে চটপট। আচ্ছা, তাহলে গল্প শুরু করা যাক। গল্পটি শুরু হচ্ছে পার্ক ক্যাং নামে একটি ছেলেকে দিয়ে, যে কিনা গল্পের মূল চরিত্র, যে ছিল বিখ্যাত অভিনেতা এবং তখন অভিনয় জগতে উন্নতির শীর্ষে ছিল তার কেরিয়ার এবং এতটাই উন্নতির শীর্ষে ছিল যে সে যা চাইতো তাই কিনতে পারতো আর যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারতো। তার কেরিয়ারে সবকিছুই ভালোই যাচ্ছিল এবং সে একটি বিশাল বড় অ্যাপার্টমেন্টে থাকতো, যেটা কিনা খুবই দামি ও ব্যয়বহুল সাপেক্ষ ছিল এবং যেখানেই সে যেত তার সাথে সাথে তার ম্যানেজার জো ইয়ংও যেত। জো ইয়ংও একটি সময়ে একজন ভালো অভিনেতা ছিল, কিন্তু সে ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ না পাওয়ায় অভিনয় জগৎ ছেড়ে সে পার্কের ম্যানেজার হিসেবে জীবন ধারণ করতে লাগে। সে পার্কের সমস্ত বিষয়গুলিকেই দেখভাল করত। একটি ফেম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পার্ক বেস্ট মেল অ্যাক্টরের অ্যাওয়ার্ড পায় এবং সেই অনুষ্ঠানে স্টেজে সে বলে যে আমি ভাবতেও পারছি না আমি এত দূর আসতে পেরেছি এবং এই অ্যাওয়ার্ডটি পেয়েছি কারণ আমি অত্যন্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি আর তখন আমার কাছে কিছুই ছিল না। সো ইয়ং এই স্পিচটি টিভিতে দেখছিল পার্ক ক্যাং এর অ্যাওয়ার্ড নেওয়া। সো ইয়ং হলো পার্ক ক্যাং এর প্রাক্তন প্রেমিকা। সে কিছুদিন আগেই নিউ ইয়র্ক থেকে এসেছে তার আর্ট এক্সিবিশন খোলার জন্য সিওলে। সেই রাতেই ক্রিসমাস ইভ ডিসেম্বর 24 জো ইয়ং বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তার ফ্যামিলির সাথে সময় কাটাবে বলে। তখনই পার্ক জো ইয়ং কে বলে তার সাথে একটি বারে গিয়ে ড্রিঙ্ক করার জন্য, যে বারে পার্ক প্রায় ড্রিঙ্ক করতে যেত তার ফেমাস অ্যাক্টর হওয়ার আগে। তখন সেই বারে গিয়ে তারা পুরনো কথা মনে করতে লাগে যে তারা কিভাবে একসাথে অডিশন দিয়েছিল অভিনেতা হওয়ার জন্য। কিন্তু পার্ক হার না মেনে একটানা অডিশন দিতে দিতে একদিন তার সিলেকশন হয়ে যায় একটি ভালো চরিত্রে, যেখানে জো ইয়ং তার অভিনয়ের অডিশন না দিয়ে শেষে সে পার্কের ম্যানেজারের পদে কাজ করতে শুরু করে। জো ইয়ং তখন বলে যে যদি পার্ক অডিশনে পাস না করতো তাহলে হয়তো তার এতদিনে সো ইয়ং এর সাথে একটি সুন্দর পরিবার হয়ে যেত এবং তারা সুখে শান্তিতে বাস করত। তখন পার্ক এই কথা শুনে তার পুরোনো দিনের কথা মনে করে যে সে কিভাবে সো ইয়ং এর সাথে ব্রেকআপ করেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, তার অ্যাক্টিং কেরিয়ার নিয়ে যাতে সে আরো এগিয়ে যেতে পারে। তখন সো ইয়ং চলে গিয়েছিল নিউ ইয়র্কে তার আর্টের প্রতি জ্ঞান আরো বাড়াবে বলে। তারপর পার্ক আর জো ইয়ং সেই বার থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু পার্ক তখনও চাইছিল যে জো ইয়ং যেন আরো একটু পার্কের সাথে থাকে আর তার সাথে অন্য বারে যেন যায় ড্রিঙ্ক করার জন্য। কিন্তু যেহেতু ক্রিসমাস ইভ ছিল তাই জো ইয়ং চাইছিল তার ফ্যামিলির সাথে সময় কাটাতে। তাই জো ইয়ং একটা ট্যাক্সি ডেকে পার্ককে সেই ট্যাক্সিতে তুলে দেয়। তখন ট্যাক্সি করে পার্ক একাই তার অ্যাপার্টমেন্টের দিকে যেতে লাগে। নেশা অবস্থায় পার্ক ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতে শুরু করে। তখন ড্রাইভারও বলে যে তার আজ ভাগ্য খুব ভালো যে এত বড় একটি বিখ্যাত অভিনেতা তার ট্যাক্সিতে করে যাচ্ছে। তখন ড্রাইভার বলে যে পার্ক সত্যি খুব ভাগ্যবান যে তার কাছে সবকিছু আছে যা একটি ব্যক্তি তার জীবনে চায়। তখন পার্ক উত্তর দেয় তুমি জানো না যে আমি কি অনুভব করি। তখন ড্রাইভারটি উত্তর দেয় যে প্রচুর ধনসম্পত্তি আর বিখ্যাত হলেই যে জীবনে সুখী হবে এর কোনো গ্যারান্টি নেই। হঠাৎই ড্রাইভার পার্ককে এমন এমন প্রশ্ন করে যার কোনো সঠিক মানেই নেই। তবুও ড্রাইভারটি পার্কের ব্যাপারে যেন সব জানে, যে সে তার অতীতকে বদলাতে চায়। তখন ড্রাইভারটি জিজ্ঞাসা করে পার্ককে যে সে তার অতীত পাল্টাতে চায় কিনা, যখন সে সো ইয়নের সাথে ব্রেকআপ করেছিল। পরের দিন সকালে পার্ক উঠে দেখে যে সে একটি ছোট্ট ঘরে আছে আর সে এতটাই কনফিউজ ছিল যে সে বুঝতেও পারছিল না যে তার সামনে এই 2টি বাচ্চা তাকে বাবা বলে ডাকছে কেন। সে আরো কনফিউজড হয়ে যায় যখন সে তার হারিয়ে যাওয়া ভালোবাসা সো ইয়নকে দেখতে পায় তার স্ত্রী হিসেবে। তখন সো ইয়ন বলে যে সে তারই বাড়িতে আছে, যে কিনা এখন বিবাহিত এবং 2 বাচ্চার বাবা। সো ইয়ন ভাবে যে পার্ক হয়তো আগের রাতে অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে এমনটি করছে। পার্ক তখনও কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তখন সে জো ইয়ংকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার সাথে সে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছিল না। তারপর পার্ক নিজের অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যেতে লাগে, কিন্তু সেই অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ডরা চিনতে পারে না পার্ককে যে সে এই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। পার্ক সাধারণভাবেই হেঁটে তার অ্যাপার্টমেন্টের দিকে যায় আর গিয়ে নিজের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না এবং সে অবাক হয়ে দেখে যে একটি ব্যক্তি অ্যাপার্টমেন্ট থেকে দরজা খুলে বেরিয়ে আসে। তখন পার্ক ভাবে যে তার অ্যাপার্টমেন্টে মনে হয় চোর ঢুকেছে কোনোভাবে। পার্ক সিকিউরিটি গার্ডদের এই
নিয়ে বলতে লাগে যে তোমাদের সুরক্ষা ব্যবস্থা এই কেমন। তখন পরিবেশ আরো জটিল হতে থাকে, কারণ অ্যাপার্টমেন্টের মালিক ভাবে যে পার্ক হয়তো তার স্ত্রীর প্রেমিক, কিন্তু পার্ক বারবার করে বোঝাতে লাগে যে সে একজন বিখ্যাত অভিনেতা, যখন সেখানে তাকে কেউই চেনে না। এর জন্য পার্ককে পুলিশ স্টেশনে যেতে হয়। কিন্তু যখন পার্ক বলে যে সেই অ্যাপার্টমেন্টটি তার, তখন পুলিশ বলে যে এখানে এমন কোনো তথ্যই নেই যে ওই অ্যাপার্টমেন্টটি তার। পার্ক অবাক হয়ে যায় যে তার সমস্ত কিছুই এক রাতের মধ্যে হারিয়ে গিয়েছে, এবং সে আরো লজ্জিত বোধ করে যখন সোইয়ং পার্ককে নিতে আসে পুলিশ স্টেশনে। সোইয়ং বলে যে সে পার্কের স্ত্রী, কিন্তু পার্ক বলে যে না, সোইয়ং তার স্ত্রী নয়। তখন সোইয়ং অনেক রেগে যায় আর ভাবে পার্ক হয়তো ডিভোর্সের জন্য এমন করছে। তখন পুলিশটি সোইয়ংকে শান্ত করে বলে যে পার্ক অনেক কনফিউজড এবং সে নিজেকে বিখ্যাত অভিনেতা বলে দাবি করছে। তারপর দুজন বাড়ির উদ্দেশ্যে তারা যেতে লাগলো। পার্ক তখনও ভাবছিল যে এটা সত্যি কিনা যে সে সোইয়ংকে বিয়ে করেছে, আর এই প্রশ্নটি বারবার জিজ্ঞেস করায় সোইয়ং রেগে একটা চড় মারে পার্ককে, যাতে করে সে বাস্তবের জগতে ফিরতে পারে। আর ঠিক সেই মুহূর্তেই পার্ক সেই রাতে ট্যাক্সিটিকে দেখতে পায়। তখন সে মনে করতে লাগে সেই রাতের কথা যে সে কিভাবে ড্রিঙ্ক করার পর ওই ট্যাক্সিতে উঠেছিল এবং সেই ড্রাইভারটির সাথে কথা বলছিল। আর তারপরেই পার্ক নিজেকে এই পরিস্থিতিতে পায়। যখন তারা বাড়িতে পৌঁছায় তখন সোইয়ং আবার পার্ককে বকতে লাগে উল্টোপাল্টা কথা বলার জন্য। তখন পার্ক তার মেয়ে রোহিকে বলে যে সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে আর তার কিছুই মনে নেই তাদের সাথে কাটানো মুহূর্ত। তারপর সোইয়ং বলে যে সে তার কিছু বন্ধুদের সাথে দেখা করতে যাবে তার আর্ট ক্লাস শেষ হওয়ার পরে। তখন সোইয়ং পার্ককে বলে যে সে যেন ভালোভাবে বাচ্চাদের দেখভাল করে। অবশ্যই যখন পার্ক সোইয়ংকে বলে যে একটি বেবি সিটারের জন্য, তখন সোইয়ং ভাবে যে পার্কের মনে হয় এখনো নেশা কাটেনি আর এর ওপর ঘরের ভাড়াও দেওয়া হয়নি। তখন সোইয়ং পার্ককে বলে যে ড্রিঙ্ক করা একটু কম করে বাড়ির ভাড়াটা যাতে দেওয়া যায় তাতে একটু সাহায্য করতে, কিন্তু পার্ক এখনো খুঁজতে চায় যে তার সাথে কি হয়েছে। তাই সে দুই বাচ্চাকে নিয়ে ওই ট্যাক্সি কোম্পানিতে যায় যে ট্যাক্সিতে পার্ক ক্রিসমাস ইভে চেপেছিল। কিন্তু দুঃখের বিষয় যে পার্ক সেই ট্যাক্সির বর্ণনা দিলেও তারা বলে যে এমন কোনো ট্যাক্সি এখানে নেই, আর পার্ক ওই ট্যাক্সির সম্বন্ধে কোনো সন্ধানই পায় না। তারপর বাড়িতে আসার পর পার্ক তার এই জীবন সম্বন্ধে তার দুই যমজ বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে। তখন রোহি বলে যে পার্ক একজন সাইড অ্যাক্টর, কিন্তু সে অতটাও বিখ্যাত নয়। আর রোহা পার্ককে তার ওই সাইড অ্যাক্টরের অভিনয়টি দেখায়। পার্ক নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে একজন ক্ষুদ্র অভিনেতা মাত্র। সেই রাতেই সোইয়ং জিজ্ঞাসা করে পার্ককে যে সে কেন ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিল। তখন পার্ক বলে যে সে অন্য একটি জগৎ থেকে এসেছে, একটি অদ্ভুত ট্যাক্সিতে বসার পরে আগের রাতে, যে জীবনটি আমি চাইতাম, কিন্তু আমি সেটা চুজ করিনি বলে সেই ট্যাক্সি ড্রাইভার আমাকে এই জীবনটি দিয়েছে, আর তারপরেই আমি এখানে চলে এসেছি। তখন সোইয়ং ভাবে যে পার্ক যা বলছে সেগুলো সব আর কিছুই না, বরং সবই অর্থহীন আজে বাজে কথা। পার্ক সোইয়ং এর সাথে ঘুমাতে একটু অতৃপ্তিকর অনুভব করছিল, কারণ তার সাথে সোইয়ং এর যা হয়েছিল বাস্তবে, আর এতদিন একা ঘুমানোর পর এখন তার পাশে তার জীবনের ভালোবাসা সোইয়ং ঘুমাচ্ছে। তাই তার দিন এখন শুরু হয় এই পরিবারের সাথে যাদের সে এতদিন জানতো না, তাদের সাথে একসঙ্গে খাওয়া, ঘুমানো, এবং তার সাথে সাথে তাকে একজন বাড়ির আদর্শ পিতা এবং স্বামী হতে হবে। পার্ক তার ওই যমজ বাচ্চাদের সাথে কোনো রকম আবেগপূর্ণ সংযোগী খুঁজে পাচ্ছিল না। তার এই জীবনকে মানিয়ে নিতে খুবই অসুবিধা এবং একঘেয়েমি লাগছিল। এক রাতে সোইয়ং পার্ককে মনে করিয়ে দেয় তার একটি শুটিং করার ছিল, যেটা ছিল মিস্টিক টিভির একটি মুভি থেকে। মিস্টিক টিভি একটি টিভি চ্যানেল যারা লো রেটিং এবং খারাপ সিনেমা বানায়। যদিও পার্ক অত ভালো অভিনয় করেনি, তবুও তার ফ্যামিলি গর্বিত বোধ করে পার্কের জন্য। তারপর পার্কের বন্ধু ওহি ফোন করে জানায় যে থিয়েটারে অভিনয়ের প্রমোশনের জন্য। তখন পার্ক জানতে পারে যে সে ছোটখাটো মুভিতে অভিনয়ের পাশাপাশি সে থিয়েটারেও অভিনয় করে টাকা উপার্জনের জন্য। তখন পার্ক ওহিকে জিজ্ঞাসা করে যে সে কেন জয়ং এর সাথে যোগাযোগ করতে পারছে না। তখন ওহি বলে যে জয়ং এখন খুব ব্যস্ত তার নতুন মুভির প্রমোশনের জন্য। পার্ক জানতে পারে বাস্তবে যে তার ম্যানেজার সেই জয়ং এখন বিশাল বিখ্যাত অভিনেতা। তখন পার্কের মনে হয় যে তার ম্যানেজার জয়ং এর সাথে তার অ্যাক্টিং কেরিয়ার বদলে গিয়েছে। একদিন পার্ক সেই এজেন্সি কোম্পানিতে যায় যেখানে জয়ং এখন অভিনয় করছে। পার্ক জয়ং এর সাথে কোনো প্রকারে দেখা করতে সক্ষম হয় এবং জয়ংও চিনে ফেলে পার্ককে। তখন জয়ং পার্ককে তার সাথে ডিনার করার জন্য বলে। তখন জয়ং বলে পার্ক আজকে তুমিও সফল অভিনেতা হতে পারতে যদি না তুমি ফাইনাল অডিশন ছেড়ে সোইয়ংকে নিতে এয়ারপোর্টে চলে যেতে। তারপরই আমি সিলেক্টেড হয়ে যাই এবং সফল অভিনেতা হয়ে উঠি। এরপর পার্ক সোইয়ংকে নিতে যায় তার আর্ট গ্যালারি থেকে। তখন পার্ক ভাবতে থাকে যে সে বাস্তবে সোইয়ং এর সাথে ব্রেকআপ করে দিয়েছিল তার অ্যাক্টিং কেরিয়ারের জন্য, কিন্তু এখানে পার্ক তার অ্যাক্টিং কেরিয়ার ছেড়ে সোইয়ংকে বেছে নেয়। তখন পার্ক জিজ্ঞাসা করে সোইয়ংকে কি হতো যদি তুমি নিউ ইয়র্কে চলে যেতে তোমার আর্ট কেরিয়ারকে বেছে নিয়ে
নিয়ে প্রায় 10 বছরের জন্য। তখন সোয়ং বলে যে পার্ক এবং যমজ বাচ্চাদের নিয়ে এই জীবনটাই বেছে নিত সে। একদিন পার্ক এবং ওয়েহি থিয়েটারে অভিনয় করছিল। জোয়ং সেখানে ছিল, কিন্তু সে ঘুমন্ত অবস্থায় মাঝে মাঝে অভিনয় দেখছিল পার্ক এবং ওয়েহি। এরপর জোয়ং সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে। জোয়ং ওয়েহির প্রতি আগ্রহ প্রকাশ করছিল, যারা অন্য জগতে সত্যি একে অপরকে পছন্দ করে। এরপর জোয়ং তার ক্রেডিট কার্ড রেখে যায়, তারা সবাই যেন যা ইচ্ছা তাই যেন খেতে পারে তার জন্য। এরপর পার্ক তার বাড়িতে সোয়ং এবং কিছু বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করছে। যদিও পার্ক অত বিখ্যাত অভিনেতা নয়, তবুও তার আশেপাশের প্রতিবেশী মহিলাদের মাঝে পার্ক যথেষ্ট জনপ্রিয় ছিল। পরের দিন সকালে পার্কের মা আসে তাদের সাথে দেখা করতে, যে কিনা বাস্তব জগৎ থেকে একদমই অন্যরকম। এই জগতে পার্কের মা খুবই দুশ্চিন্তা করে, কারণ পার্ক তার বর্তমান জব ছেড়ে দিয়েছে। এই সব জানার পর পার্ক এবং নাতি নাতনিদের সাথে দেখা করার পর পার্ক তার মাকে বাড়িতে ছাড়ার জন্য যায়। তখন পার্কের মা প্রার্থনা করে পার্ক যেন একটা ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পায়, ঠিক জোয়ং এর মতো। এবং পার্কের মা পার্ককে কিছু টাকা দেয় এবং বলে পার্ক যেন তার বাবার সমাধির জন্য কিছু ফুল কিনে নেয়। কিন্তু পার্ক তার বাবার সমাধি স্থানে যেতে চায় না, কারণ পার্কের সাথে পার্কের বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না। এরপর পার্ক একটা অ্যাক্টিং অডিশন দিতে যায়। তার অভিনয় মোটামুটি ভালোই ছিল, কিন্তু যারা অডিশন নিচ্ছিল তারা জানতো যে পার্ক জোয়ং এর সাথে প্রায়ই ঘোরাঘুরি করে এবং তারা ভালো বন্ধু। তখন সেই অভিনয়ের চরিত্রটি পার্ককে দেওয়ার বদলে তারা পার্ককে জোয়ংকে এই চরিত্রে অভিনয় করার কথা বলতে বলে। তখন জোয়ং ইচ্ছা করেই সেই চরিত্রটিতে অভিনয় করবে না বলে দেয় পার্ককে, কারণ জোয়ং চাইতো পার্ক যেন সেই চরিত্রটিতে অভিনয় করে কিছু টাকা উপার্জন করতে পারে তার ফ্যামিলির জন্য। কারণ জোয়ং জানতো যে পার্ক অভিনয়ের জন্য অডিশন দিতে যাওয়ারও সময় দিচ্ছে না, এবং জোয়ং পার্ককে অনেক বিশ্বাসও করে। তাই জোয়ং পার্ককে তার ম্যানেজারের পদে কাজ করার কথা বলে, কিন্তু পার্ক জোয়ং এর দেওয়া এই অফারটিকে না বলে দেয়, কারণ পার্কের মনে হয় যে তার জীবন পুরো পাল্টে গিয়েছে এবং পার্ক বিষাদে ভোগে যা কিছু তার আগে ছিল তার জন্য। পরের দিন পার্ক সোয়ং এর সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে সোয়ং এর আর্ট গ্যালারিতে রাখার অনুমতি পায়নি। এরপর আরেক সমস্যা হলো, যখন পার্ক তার 2 যমজ বাচ্চার সাথে খেলা করছিল প্লেগ্রাউন্ডে, সেই বিকেলে রোহি পার্ককে জিজ্ঞাসা করছিল যে কেমন করে বড় বড় সেলিব্রিটিরা তাদের ফ্যানদেরকে সই দেয়। এরপর পার্ক রোহিকে দেখায় যে কিভাবে সই করে সেলিব্রিটিরা। তখন রোহি বলে যে আমার বাবাও একদিন এরকম ভাবেই সই দেবে তার ফ্যানদের, অন্যান্য সেলিব্রিটিদের মতোই। তখন হঠাৎই রোহার একা একা খেলার সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। তারা সবাই তাড়াতাড়ি হসপিটালে আসে এবং তখনই পার্ক জানতে পারে সোয়ং এর পোশাক দেখে যে সোয়ং একটি স্টোরে কাজ করে। তখন পার্ক ক্ষুব্ধ হয়, কারণ একজন পরিবারের প্রধান সদস্য হিসেবেও সোয়ং জানায়নি এই কথাটি। এই জন্য পার্ক তার নিজের এই অবস্থার কারণে হতাশ হয়। এরপর পার্ক এটিএম এ যায় এবং দেখে যে তাতে টাকা নেই। তখন পার্ক এইভাবে হতাশ হয় যে দীর্ঘ 10 বছর ধরে সে কিছুই করতে পারেনি। এরপর অন্য কোনো আশার আলো না দেখতে পেয়ে পার্ক জোয়ং এর ম্যানেজারের পদে কাজ করার জন্য রাজি হয়ে যায়। পার্ক এখন জোয়ং এর সমস্ত কাজ করে, যেমন শুটিং এর সময় খাবার দেওয়া, জুস এনে দেওয়া, মিটিং শিডিউল ঠিক করা এবং মিডিয়ার লোকেদের থেকে জোয়ংকে রক্ষা করা। পার্ক আরো টাকার অঙ্ক বাড়াতে বলে কোনো মুভি ও অ্যাডের কাজের জন্য জোয়ংকে, কারণ পার্ক চায় জোয়ং যেন অনেক টাকা আয় করতে পারে। এবং এর সাথে পার্ক জোয়ংকে স্ক্রিপ্ট পড়তেও সাহায্য করে, যেটা মাঝে মাঝে জোয়ং আবেগের সাথে বলতে পারতো না। জোয়ং এদিকে অনেক সময় নিত একটা স্ক্রিপ্টকে মুখস্থ করতে, এর জন্য অনেক অ্যাক্টররা বিরক্তও হতো। এরপর মুভি ডিরেক্টর পার্ককে ওই চরিত্রে অভিনয় করার জন্য অফার দেয়, কারণ ডিরেক্টরটি জানতো যে পার্ক একজন অ্যাক্টর ছিল। অবশ্যই পার্ক করতে চেয়েছিল এবং পার্ক ঘোরাতে যাবার দৃশ্যটি একবারেতেই করে দিয়েছিল, যার জন্য ডিরেক্টর সহ অন্যান্যরাও প্রশংসা করছিল পার্কে। অপরদিকে প্রধান চরিত্র জোয়ং শুধুমাত্র ঘোড়ায় চেপে অভিনয় করছিল মিথ্যে করে শুটিং এর জন্য। এতদিনে পার্ক তার গুণ এবং পেশাদারি দেখাতে পেরেছিল অভিনয়ের মধ্যে দিয়ে, যার কারণে পার্কের ফ্যামিলিও আশ্চর্য হয়ে গিয়েছিল তার অভিনয়ে। এখন পার্ক বাড়ির প্রধান সদস্য হিসেবে নিজের জীবন উপভোগ করতে লাগে এবং সে আগের থেকে বেশি ভালোবাসে তার ফ্যামিলিকে। পার্কের জীবন আগের তুলনায় আরো ভালো হতে লাগে, কারণ এখন ঠিক সময় মতো পার্ক তার এবং তার ফ্যামিলির সমস্ত খরচ বহন করতে পারে, কারণ পার্কের এখন আয় আগের তুলনায় অনেক ভালো। এই সমস্ত কিছুই সোয়ং লক্ষ্য করে। জোয়ং একটা অ্যাপার্টমেন্ট দেয় যেখানে পার্ক তার ফ্যামিলির সাথে থাকতে পারে এবং পার্ক সোয়ং এবং তাদের 2 যমজ বাচ্চাকে নিয়ে আসে সেই অ্যাপার্টমেন্টে। তখন সোয়ং এই অ্যাপার্টমেন্টে আসার জন্য রাজি হয় না। সোয়ং বলে টাকা পার্ককে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে, কারণ সেখান থেকেই তাদের বিবাহ জীবন শুরু হয়েছিল এবং তাদের 2 যমজ বাচ্চাদের সাথে
কাটানো স্মৃতি সমস্ত কিছুই সেখানে আছে। সুতরাং সোয়ং চায় না ওই সমস্ত স্মৃতিগুলিকে হারাতে। তখন পার্ক বলে যে সে সোয়ং এবং 2 বাচ্চাদের সমস্ত সুখ দিতে চায় এবং এইসব কারণে পার্ক আর সোয়ং আগের মতো লড়াই করতে শুরু করে। সেই রাতে পার্ক ঘুমাতে না পেরে সে বাচ্চাদের ঘরে যায় এবং ভাবে যে সমস্ত দামি জিনিস জীবনের সুখ শান্তির জন্য দরকার নয়। এরপর পার্ক তার ভুল বুঝতে পারে অতীতের জীবন থেকে। পার্ক ভাবে যে ধনী এবং একা জীবনযাপনের চেয়ে এই মধ্যবিত্ত জীবনই অনেক ভালো, পরিবারকে সাথে নিয়ে। এরপর দিন থেকে সপ্তাহ এবং সপ্তাহ থেকে মাস পার হয়ে যায় আর তার সাথে সাথে পার্ক অতীত জীবনের কথা ভুলে গিয়ে এগিয়ে যায় তার বর্তমান জীবনকে নিয়ে। তার জয়ং এর সাথে করা মুভিটির অভিনয় শেষ করে আশ্চর্যজনক ভাবে। পার্কের এখন অনেক ফ্যানও আছে এবং ডিরেক্টরও পার্কের অভিনয়ের জন্য প্রশংসা করে এবং ডিরেক্টর সাথে এও বলে যে পার্কের উচিত জয়ং এর সাথে মিলে তাদের পজিশন বদলে নেওয়া, কারণ জয়ং বেশি উপযুক্ত ম্যানেজারের পজিশনের জন্য পার্কের থেকেও। পার্ক একটি বিশেষ ইন্টারভিউ দেয় যে সে কিভাবে একটি সাধারণ ম্যানেজার থেকে এত ভালো পেশাদারী অভিনেতা হয়ে উঠল এবং এই ইন্টারভিউ পার্কের ফ্যামিলি দেখে তারাও খুব খুশি হয়েছিল। কিন্তু এর পরেও পার্ক জয়ং এর ম্যানেজার হিসেবেই কাজ করে। যখন জয়ং বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড নিচ্ছিল তখন জয়ং আশ্চর্যজনক ভাবে পার্ককে ধন্যবাদ জানায় এবং বলে যে তাকে পার্ক সাহায্য না করলে আজকে জয়ং এত দূরে আসতে পারত না এবং জয়ং এও বলে যে জয়ং এর থেকে পার্ক বেশি ভালো অভিনয়। এরপর এই অ্যাওয়ার্ডের দিনটিকে সেলিব্রেট করার জন্য জয়ং পার্ককে জিজ্ঞাসা করে বারে ড্রিঙ্ক করার জন্য। জয়ং পার্ককে বলে যে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ আছে কিন্তু তার জন্য পার্ককে 3 মাসের জন্য বিদেশে যেতে হবে। তখন পার্ক বলে যে পার্ক ওই সুযোগটি নিতে পারবে না, কারণ পার্ক চায় না অতদিনের জন্য তার ফ্যামিলিকে ছেড়ে থাকতে। তার বদলে পার্ক অন্য কোনো কাজ করতে রাজি আছে। এরপর জয়ং অবশেষে বলে যে সে ওহির প্রেমে পড়েছে এবং জয়ং বলে যে এখন সে পার্কের মতো একটা ফ্যামিলি চায় এবং তার সাথে জীবন বদলে নিতে চায়। তাদের ড্রিঙ্ক শেষ করার পর জয়ং চলে যায়। পার্কও একটি ট্যাক্সিতে চাপে এবং সেই রাতটি ছিল ক্রিসমাস ইভ, যেমনটি ছিল ঠিক 1 বছর আগে যখন তার জীবন বদলে গিয়েছিল। যখন পার্ক ওই ট্যাক্সির মধ্যে বসেছিল তখন ড্রাইভারটি বলে পার্কের কাছে মাত্র আর কিছু সময় আছে তার আগের জীবনে ফিরে যাওয়ার জন্য। তখন পার্কের মনে পড়ে যায় তার পুরনো জীবনের কথা, কিন্তু পার্ক আগের জীবনে যেতে চাইছিল না, বরং এখানে সে থাকতে চায়। কিন্তু দুঃখের বিষয় পার্ককে ফিরে যেতেই হবে যখন সময় আসবে। পার্ক এবারে রেগে যায় কিন্তু হঠাৎই ট্যাক্সি থেমে যায় আর পার্ক জানতে পারে ড্রাইভারটি আর কেউ নয় বরং পার্কেরই মৃত বাবা। তখন পার্কের বাবা বলে যে সে অনুশোচনা করে কারণ সে তার ফ্যামিলির সাথে যথেষ্ট সময় কাটাতে পারেনি, কারণ পার্কের বাবা কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল। তাই সেই মুহূর্তটি অনেক আবেগপূর্ণ হয়ে যায় কারণ পার্ক তার বাবার সাথে অন্তিম দিন পর্যন্ত কখনো কথা বলেনি। এরপর পার্ক বাড়ি আসার সাথে সাথেই তার বাচ্চাদের জড়িয়ে ধরে আর পার্ক রাতে তাদের ঘুম পাড়িয়ে এক দৃষ্টিতে ওই নিষ্পাপ মুখ দেখতে থাকে, কারণ পার্ক জানতো যে পরের দিন সকালে সে তাদের সাথে দেখা করার সুযোগ পাবে না। এরপর সোয়ং পার্ক আর তার বাবার ছবি দেখায় যখন পার্ক ছোট ছিল। যদিও পার্ক আর তার বাবার মধ্যে বিশেষ কোনো সম্পর্ক ছিল না, তবুও ট্যাক্সির মধ্যে ঘটে যাওয়া ঘটনা থেকে পার্ক বুঝতে পারে যে কতটা মূল্যবান নিজের ফ্যামিলির সাথে সময় কাটানো। সেই দিনে পার্ক তার স্ত্রী সোয়ংকে জড়িয়ে শুয়েছিল এবং মনে মনে সেই সব মিষ্টি সুন্দর স্মৃতিগুলোকে ভাবছিল এবং পার্ক এখান থেকে সবাইকে ছেড়ে যেতে চাইছিল না। পরের দিন সকালে পার্ক তার ব্যয়বহুল বড় অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠে এবং পার্ক খুবই দুঃখ পায় অত সুন্দর জীবন তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। ঠিক সেই সময় জয়ং আসে। এরপর পার্ক জিজ্ঞাসা করে যে সোয়ং এর আর্ট এক্সিবিশন কোথায় হচ্ছে। তখন জয়ং বলে আজকেই সোয়ং এর আর্ট এক্সিবিশনের শেষ দিন। তখন পার্ক খুব অবাক হয় কারণ সে ভেবেছিল যে 1 বছর মতো সময় চলে গিয়েছে, কিন্তু পার্ক বুঝতে পারে যে এই জীবনে শুধুমাত্র একটি দিনই অতিবাহিত হয়েছে। পার্ক যাওয়ার আগে জয়ংকে আবার অ্যাক্টিং এর জন্য অডিশন দিতে বলে। পার্ক খুঁজছিল এক্সিবিশনের জায়গা, কিন্তু যখন সে খুঁজে পেল ততক্ষণে এক্সিবিশন শেষ হয়ে গিয়েছিল। তখন পার্ক খুব ভয় পেয়ে গেল কারণ সবাই ছবিগুলোকে গোছাচ্ছিল। তখনই পার্কের একটা চীনা ছবি চোখের সামনে পড়ে, যেটা ছিল সেই বাড়ি যেটাতে পার্ক স্বপ্নের জগতে বাস করত। সোয়ং হঠাৎ করে আসে এবং জিজ্ঞাসা করে যে পার্ক এখানে কেন এসেছে। পার্ক কোনো রকম দ্বিধা ছাড়াই সোয়ংকে জিজ্ঞাসা করে যে সোয়ং কি করে এই ছবিটি এঁকেছে। তখন পার্ক সোয়ংকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এই বাড়িটি ছিল। তখন পার্ক বলে যে তার দেখা স্বপ্নগুলো হলো তার জীবনের সবথেকে সুন্দর ও খুশির মুহূর্ত। 2 বছর পরে অবশেষে পার্ক এবং সোয়ং দুজনে বিয়ে করে নিয়েছে এবং তাদের দুজনের 2টি যমজ বাচ্চাও আছে, যার একটির নাম রোহি এবং অন্যটির নাম রোহা। কিন্তু পার্কের স্বপ্নের জগতের থেকে এই জগতে একটাই পার্থক্য যে পার্ক সোয়ং এবং তার বাচ্চাদের সাথে প্রথম থেকেই সব মুহূর্ত কাটাতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট।